তুমি কি কখনো খেয়াল করেছো কেন কিছু মানুষ বিপদের মধ্যে থেকেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং কিছু মানুষ সামান্য বিপদ এলেই ভেঙে পড়ে? কেন জীবনের কঠিন সময়গুলো কিছু মানুষের সম্মান বাড়িয়ে দেয় এবং অন্যদেরকে ভেঙে চুরমার করে দেয়? তার কারণ সত্যিটা হলো, বিপদ কখনোই মানুষকে ছোট করে না, বরং বিপদ মানুষকে প্রকাশ করে, মানুষকে মজবুত করে, শক্তিশালী করে, মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। আজ এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানার পরে তুমি আর কখনোই বিপদকে ভয় পাবে না, তুমি আর কখনোই বিপদ দেখলে পালিয়ে যাবে না, পালিয়ে বেড়াবে না, তুমি আর কখনোই বিপদ এলে উপরওয়ালাকে দোষারোপ করবে না। আমরা সাধারণত ভাবি যে বিপদ মানেই খারাপ কিছু, কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো। বিপদ মানে হচ্ছে একটা পরীক্ষা। আমরা এই পৃথিবীতে থাকব এবং আমাদেরকে জীবনে কখনোই পরীক্ষা দিতে হবে না, জীবনে কখনো কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না, এটা সব থেকে বড় ভ্রান্ত ধারণা। আমাদের সম্পূর্ণ জীবনটা হচ্ছে একটা পরীক্ষা, আর তুমি আমি পরীক্ষার্থী। এখানে সব ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন শুধুমাত্র খারাপ সময় আসে না, সেই খারাপ সময় আমাদের জন্য একটা বার্তাও বয়ে নিয়ে আসে যে ভালো সময় আসছে। আমরা যখন কোনো কঠিন বিপদের সম্মুখীন হই, কঠিন সমস্যার সম্মুখীন হই, তখন সেটাও আমাদের জন্য একটা বার্তা নিয়ে আসে যে সমস্যা সমাধানের পরে, বিপদ কেটে যাওয়ার পরে একটা অন্যরকম শান্তিও আছে। কখনোই এটা ভুলে যাওয়া উচিত নয় যে জীবনের পরীক্ষা যেমন আমাদেরকে কষ্ট দেয়, ঠিক তেমনই তার ফলাফল কিন্তু আমাদেরকে আনন্দও দেয়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমন মানুষ বিপদের আগুনে পুড়ে নিজের আসল রূপ দেখায়। দেখো, যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন কিন্তু ভালো থাকাটা খুবই সহজ, কিন্তু যখন সবকিছু ভেঙে পড়ছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, তখন নিজেকে ধরে রাখতে পারা, সেটাই কিন্তু আসল শক্তি। সেই মানুষটাই কিন্তু আসল শক্তিশালী। আর একজন শক্তিশালী মানুষ কখনোই তার নিজের জীবনে বিপদ দেখে ভয় পায় না। তার কারণ সে এটা বোঝে, সেটা অনুভব করে যে এই বিপদের মুহূর্তে যদি আমি টিকে থাকতে পারি, যদি আমি লড়াই করতে পারি, তাহলে যখন এর ফলাফল প্রকাশ পাবে তখন সেই ফলাফল আমার পক্ষেই আসবে। একটা কথা মনে রেখো, যখন আমরা কোনো পরীক্ষার অংশ হই, তখন সেই পরীক্ষা শেষ হওয়ার পরে যদি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই, তাহলে কিন্তু তার ফলাফল আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। তোমাকে সেটাই করতে হবে। জীবনের কঠিন পরীক্ষাগুলোতে হতাশ হওয়ার পরিবর্তে ধৈর্য ধরতে হবে, কারণ এই ধৈর্য তোমাকে শক্তিশালী বানাবে, তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে। জীবনের কঠিন মুহূর্তগুলো পার হয়ে যাওয়ার পরে একটা অন্যরকম শান্তি আছে। বিশ্বাস করো, কষ্টের সাথেই আছে স্বস্তি। কখনো নিজেকে দুর্বল ভেবো না। একটা কথা মনে রেখো, এই পৃথিবীর কোনো বিপদই তোমার ক্ষমতার থেকে বড় নয়। এই পৃথিবীতে কোনো মানুষের উপরে এমন কোনো কিছু চাপিয়ে দেয়া হয় না যেটা তার সাধ্যের বাইরে, যেটা তার নিয়ন্ত্রণের বাইরে, যেটা তার আয়ত্তের বাইরে। তোমার উপরে এমন কোনো কিছুই চাপিয়ে দেয়া হবে না যেটা তুমি সমাধান করতে পারবে না, যেটা থেকে তুমি উদ্ধার হতে পারবে না, যেটা থেকে তুমি নিজেকে বার করতে পারবে না, যেটা কখনোই মিটবে না। এমন কোনো সমস্যাই আমাদের জীবনে আসে না। আমরা ভয় পাই, আমরা ভয় করি, সেই জন্য সমস্যা অনেক বেশি বড় মনে হয়। তুমি নিজেকে মজবুত বানাতে চাও, শক্তিশালী বানাতে চাও, অথচ সমস্যার মুখোমুখি দাঁড়াতে চাও না, বিপদের সম্মুখীন হতে চাও না। এটা কেমন কথা? ঠিক যেমন একজন মানুষের মন ভাঙার পরেই সে মানুষ চেনার ক্ষেত্রে সচেতন হয়, তেমনই একজন মানুষের জীবনে বিপদ আসার পরেই সে ধীরে ধীরে মজবুত হয়। আমাদের কঠিন জীবন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, আর যখন মানুষের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়, তখন কোনো দুঃখ কষ্টই মানুষকে দুর্বল করতে পারে না। আমি জানি না তোমার জীবনের সমস্যাগুলো কি কি। হতে পারে তোমার সামনে পরীক্ষা, হতে পারে তুমি পরীক্ষায় ফেল করেছো, হতে পারে পারিবারিক সমস্যা, হতে পারে ব্যবসায় লস, হতে পারে বন্ধুত্বের ভাঙন, হতে পারে আপন মানুষ ছেড়ে যাওয়া, যা কিছু হতে পারে। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো কিছুই তোমার নিজের থেকে বড় নয়। একটা মানুষ তখনই অন্য মানুষগুলোকে ভালো রাখতে পারে যখন সে আগে নিজেকে ভালো রাখে। ওই জন্য আগে নিজেকে ভালো রাখো, চুপচাপ নিজের উপরে কাজ করে যাও।
কোনো সমস্যাই এই পৃথিবীতে বড় নয়, কোনো একটা ব্যর্থতা এটার প্রমাণ দেয় না যে তোমার জীবনে কখনোই আর সফলতা আসবে না, বরং ব্যর্থতাগুলো এটারই প্রমাণ দেয় যে তোমার জীবনে খুব দ্রুত সফলতা আসতে চলেছে। তুমি যত বেশি তোমার জীবন নিয়ে নেগেটিভ ভাববে, ততই তোমার সাথে নেগেটিভ কিছুই ঘটবে। ওই যে একটা কথা আছে না, যে মানুষ যেটা ভাবে সেটাই হয়। তুমি যদি নেগেটিভ ভাবো, তোমার সাথে নেগেটিভ জিনিসই ঘটবে। তুমি যদি নেগেটিভ ভাবো, তাহলে তোমার উন্নতি, তোমার প্রোগ্রেস আটকে যাবে। ওই জন্য জীবন নিয়ে কখনোই কোনো নেগেটিভ ধারণা রেখো না। একটা কথা মনে রেখো, দিন শেষে যেটা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এটা যত সহজে তুমি অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবে, এটাকে যত সহজে মেনে নিয়ে তুমি এগিয়ে যাবে, ততই তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে। যদি কেউ ভাবে যে তুমি কখনোই উঠে দাঁড়াতে পারবে না, যদি কেউ ভাবে যে তোমার দ্বারা হবে না, যদি মানুষ তোমার উপরে শুধু সিম্প্যাথি দেখায়, তাহলে এটাই তোমার সময়, উপযুক্ত সময় নিজেকে বদলানোর, বিপদের মোকাবিলা করার, সময়কে নিজের পক্ষে আনার। ব্যর্থতা আসবে, কিন্তু তারপরেও লড়তে হবে। হাল ছাড়লে চলবে না, নিজে হার মেনে নিলে চলবে না। রাতের পর রাত পরিশ্রম করতে হবে, বদলাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি সময়কে কাজে লাগাবে, সময়ের অপচয় থেকে দূরে থাকবে, অলসতা থেকে দূরে থাকবে, আর তোমার জীবন পরিবর্তন হবে না, তোমার জীবনে পরিবর্তন আসবে না, তোমার অভ্যাসে পরিবর্তন আসবে না। তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে, আর তুমি তোমার টাইমকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এগুলো করে দেখো না, এগুলো করে দেখো না। তুমি যেটা হতে চাও, সেটার জন্য যেগুলো করা প্রয়োজন, সেটা ভেবে নিয়ে সেটাতে ঝাঁপিয়ে পড়ে দেখো না। যদি তোমার জীবনে বিপদ আসে, সমস্যা আসে, তখন সেই সমস্যায় ভেঙে পড়ার পরিবর্তে সমাধানের কথা চিন্তা করে সেই অনুযায়ী প্ল্যানিং সাজিয়ে সেটাকে অ্যাপ্লাই করে দেখো না। যদি সমাধান না হয়, তখন আমাকে বলো, তখন ভিডিওর কমেন্টে এসে 2-4টে গালিগালাজ করে চলে যেও। কিন্তু এখন অন্তত একবার ট্রাই করে দেখো, একবার চিন্তাভাবনায় পরিবর্তন এনে দেখো। হতাশ হওয়ার পরিবর্তে সমস্যার সমাধানের কথা ভাবো, হতাশ হওয়ার পরিবর্তে বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় সেটা চিন্তা করো। দেন স্টেপ বাই স্টেপ এগোতে শুরু করো। সব কিছু হওয়া সম্ভব, সব কিছু সম্ভব যদি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়। কারণ মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। আজ তোমার খারাপ সময়ে অনেকে হেয় করবে, অনেকে অপমান করবে, অনেকে অবহেলার দৃষ্টিতে দেখাবে, অনেকে বন্ধুত্ব ভাঙবে, অনেকে দূরত্ব বাড়াবে। এটা হয়। খারাপ সময়ে সঙ্গ দেয়া মানুষের সংখ্যা কমই হয়। খারাপ সময়ে মানুষ ছেড়ে চলে যায়, এটাই বাস্তব। যখন তুমি কিছুই হতে পারবে না, কিছুই করতে পারবে না, তখন মানুষের থেকে এক্সপেকটেশন রেখো না। কারণ বিপদের মুহূর্তে পাশে থাকা মানুষের এই পৃথিবীতে বড্ড অভাব। খারাপ সময়ে সঙ্গ দেয়া মানুষের এই পৃথিবীতে বড্ড অভাব। আর যখন তুমি এক্সপেকটেশন রাখবে যে মানুষ আমাকে সাহায্য করবে, ও আমাকে সাহায্য করবে, ও আমাকে সহযোগিতা করবে, যখন এই ধরনের আশা রাখবে না, তখন তোমার মন ভাঙবে। আমি তোমাকে লিখে দিতে পারি, তোমার মন ভাঙবে। ওই জন্য বিপদের মুহূর্তে সবসময় মানুষের থেকে যত কম আশা রাখা যায় ততই ভালো। কিন্তু এমনটা নয় যে সেই মানুষগুলো কখনোই তোমার জীবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করবে না। যখন তুমি কিছু হয়ে দেখাবে, যখন তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে, তখন মানুষ ঘুরে ফিরে আবার তোমার জীবনেই ফিরে আসতে চাইবে। সো তুমি যদি চাও যে ছেড়ে যাওয়া মানুষগুলো আফসোস করুক, তুমি যদি চাও যে ছেড়ে যাওয়া মানুষগুলো অনুশোচনায় ভুগুক, তুমি যদি চাও যে মানুষ তোমার সাথে যে ব্যবহারগুলো করেছে তার জন্য পস্তাক, তাহলে তুমি নিজেকে পরিবর্তন করো। আবারও বলছি, যখন বিপদ আসে তখন সেই বিপদ তোমাকে ভাঙতে আসে না, বরং তোমাকে গড়তে আসে। তোমার জন্য নতুন একটা সুযোগ নিয়ে আসে নিজেকে প্রমাণ করার। যখন বিপদ আসে তখন তোমাকে মজবুত বানাতে আসে। যখন বিপদ আসে তখন তোমাকে মানুষ চেনাতে আসে। যখন বিপদ আসে তখন তোমাকে বাস্তবতা বোঝাতে আসে। আর বাস্তবতা হলো এটাই যে খারাপ সময়ে সঙ্গ দেয়া মানুষের বড্ড অভাব। হ্যাঁ, এই পৃথিবীতে কঠিন, খারাপ, বিপদের মুহূর্তগুলোতে সঙ্গ দেয়া মানুষের বড্ড অভাব। তাই কারোর জন্য অপেক্ষা করে বসে থেকো না যে কেউ এসে তোমাকে উদ্ধার করে দেবে। তোমাকে কিছুই করতে হবে না, আর তারা তোমাকে সব কিছু তোমার হাতে তুলে দেবে। মানুষ এমনি এমনি কিন্তু হতাশ হয় না। মানুষ চেষ্টা করে ব্যর্থ হয়ে যতটা হতাশ হয়, তার থেকে অনেক 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 গুণ বেশি হতাশ হয় মানুষ অন্যের থেকে অতিরিক্ত আশা রেখে।
তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রাখতে যাবে না। তোমার বিপদ তোমার মর্যাদা বাড়ায়, তার কারণ এটা তোমাকে তোমার জীবনের মেন 3টে জিনিস শিখিয়ে দেয়। প্রথম জিনিস হচ্ছে সহ্য করার ক্ষমতা। হ্যাঁ, সহ্য করার ক্ষমতা। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে মানুষ নিজের কষ্ট সহ্য করতে পারে তার ভিতর এই পৃথিবীর অন্য সকল মানুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তোমার কি মনে হয় তোমার জীবনে এমন সময় আসবে না যখন তোমাকে সহ্য করতে হবে, যখন তোমার ধৈর্য ধরার প্রয়োজন পড়বে? অবশ্যই আসবে, প্রত্যেকটা মানুষের জীবনেই আসে যখন আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, যখন আমাদের সিচুয়েশন বুঝে ধৈর্য ধরতে হয়। যখন বিপদ আসে তখন তোমার সহন ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। এমনি এমনি বলছি না যে মানুষ তোমাকে কখনোই ভাঙতে পারবে না। আরে যে মানুষটা সহ্য করতে করতে নিজেকে এতটা মজবুত বানিয়ে ফেলেছে, যে মানুষটা সহ্য করতে করতে নিজেকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলেছে, সেই মানুষকে কে ভাঙতে পারবে? বিপদ আমাদের সহন ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদের সহ্য ক্ষমতাকে বৃদ্ধি করে। 2 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস। হ্যাঁ, বিপদ আসলে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠি। কোনো বিপদকে যখন তুমি কাটিয়ে উঠবে, কোনো সমস্যার যখন তুমি সমাধান করবে, তখন কি তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে না যে আমি পারবো, হ্যাঁ আমি পেরেছি, আমি সব কিছু করতে পারি? এমন ধরনের আত্মবিশ্বাস তোমার মধ্যে জাগবে সমস্যার সমাধানের পরে, বিপদ থেকে নিজেই নিজেকে উদ্ধার করার পরে। আর সেলফ বিলিভ, আত্মবিশ্বাস আমাদের জীবনে অনেক অনেক বেশি প্রয়োজন। এই পৃথিবীতে সেই মানুষটাকে কখনোই কেউ ভাঙতে পারবে না যে নিজের প্রতি আত্মবিশ্বাসী, যে নিজেকে সম্পূর্ণরূপে ভরসা করে, বিশ্বাস করে, যে অন্যের উপরে নির্ভরশীলতা দেখায় না। মানুষ তখনই ভিতর থেকে ভেঙে পড়ে যখন সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, আর মানুষ তখনই অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আর বিপদ আসে, সেই বিপদ থেকে আমরা নিজেরাই উদ্ধার হই, তার ফলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। 3 নম্বর বিষয় হচ্ছে চরিত্র। দেখো, সুখের সময় সবাই ভালো থাকে, কিন্তু বিপদের সময়ে তুমি কেমন আচরণ করছো সেটাই তোমার আসল পরিচয়। আমাদের খারাপ সময়, আমাদের বিপদ আমাদের ক্যারেক্টার বিল্ড করতে সাহায্য করে, আমাদের চরিত্র গঠনে অনেক অনেক বেশি সাহায্য করে। ভালো সময়ে মানুষের থেকে ভালো ব্যবহার পাওয়া যায়, এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু খারাপ সময়ে একজন মানুষ কেমন ব্যবহার করে সেটাই তো তার আসল পরিচয়। খারাপ সময়ে যদি আমরা আমাদের মন মানসিকতার উপরে কন্ট্রোল আনতে পারি, যদি আমরা আমাদের কথাবার্তার উপরে কন্ট্রোল আনতে পারি, তাহলে সেটা আমাদের চরিত্র গঠনে অনেক বেশি সাহায্য করবে। একটা কথা শুনে রাখো, এই পৃথিবীতে কেউ কখনো বড় হয়নি কোনো কষ্ট ছাড়া। যাদেরকে তুমি আজ সফল দেখছো, তাদের অতীত খুঁজে দেখো, তাদের অতীত ঘেঁটে দেখো, তাদের অতীত শুধুমাত্র কষ্ট, ব্যর্থতা এগুলো দিয়েই ভরা। যদি তুমি সফল হতে চাও, যদি নিজেকে বড় করতে চাও, বড় বানাতে চাও, তাহলে তোমাকে কষ্টর মুখোমুখি হতে হবে, বিপদের মুখোমুখি হতে হবে, সমস্যার মুখোমুখি হতে হবে। সমস্যা সমাধান করেই একজন মানুষ বড় হয়। তুমি দেখো, এই পৃথিবীতে বড় বড় ব্যবসাগুলো কিসের উপরে গড়ে উঠেছে, কোন জিনিসের উপরে গড়ে উঠেছে? তারা আমাদের জীবনটাকে সহজ করেছে, তারা আমাদের সমস্যাগুলোর সমাধান এনেছে, সেটার উপরেই তো ব্যবসা গড়ে ওঠে। তুমি দেখো, আমরা আগে পায়ে হেঁটে চলতাম, তারপরে সেটাকে সহজ করার উদ্দেশ্যে, সেটার সমাধানের উদ্দেশ্যে আমাদের জন্য গাড়ি বানানো হয়েছে, সেটা থেকে একটা বিজনেস তৈরি হয়েছে। যে কোনো বিজনেস, তুমি যে কোনো ব্যবসায় দেখো না, প্রত্যেকটা ব্যবসা ওই একই জায়গায় গিয়ে মিলিত হয়। তারা হয় আমাদের জীবনের কোনো সমস্যার সমাধান এনে দিয়েছে, না হলে আমাদের জীবনটাকে সহজ করেছে। সুতরাং বিপদ যে আমাদের জন্য সবসময় খারাপ, এই ধারণা রাখা মানে ভুল ধারণা রাখা। আজ যারা তাদের জীবনে ভালো জায়গায় পৌঁছেছে, তুমি যদি তাদের জীবন দেখো, তুমি অবাক হয়ে যাবে। তাদের জীবনে এমন এমন বিপদ এসেছে যেটা তোমার আমার ধারণার বাইরে, কল্পনার বাইরে, কিন্তু তারা একটাই কাজ করেছে, তারা দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, তারা পালায়নি, তারা ভয় পায়নি, যার ফলে তাদের মর্যাদা বেড়ে গিয়েছে। আজ যদি তোমার জীবনে কঠিন সময় আসে, আজ যদি তোমার জীবনে বিপদ এসে থাকে, তাহলে একটা কথা মনে রেখো, এই সময়টা তোমাকে তৈরি করতে এসেছে। আজ তুমি কষ্ট পাচ্ছ, আজ তুমি একা, আজ কেউ তোমাকে বুঝছে না, কিন্তু এই সময়টাই একদিন তোমার সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একদিন মানুষ তোমার গল্প শুনবে আর বলবে, এত কিছু সহ্য করে এখানে এসেছে। হ্যাঁ, মানুষ গল্প করবে,
কারণ মানুষের গল্প তখনই ফুটে ওঠে যখন সেটার মধ্যে স্ট্রাগল থাকে। দেখো, রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক, কিন্তু যখন কোনো গরিবের ছেলে রাজা হয় তখন সেটা গল্প হয়ে ওঠে। ধনীর ছেলে ধনী হবে, ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে, ফুটবলারের ছেলে ফুটবলার হবে, ডক্টরের ছেলে ডক্টর হবে, এটা অনেকটা নর্মাল বিষয়। কিন্তু যখন একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ, একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা সন্তান জীবনে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে, তখন সেটা গল্প হয়ে ওঠে, তখন সেটা অন্য মানুষগুলোকে ইন্সপায়ার করে। সুতরাং বিপদ আসলে ভয় পেও না। পরের বার যখন বিপদ আসবে তখন যেন ভয় পেও না, কারণ বিপদ তোমাকে ছোট করতে আসেনি, বরং তোমাকে বড় বানাতে এসেছে। তাই নিজেকে প্রশ্ন করো যে আমি কি ভেঙে পড়ব নাকি নিজেকে প্রমাণ করব। কারণ দিন শেষে মানুষ কখনো কিন্তু তোমার কথা মনে রাখবে না। মানুষ মনে রাখবে তুমি তোমার কঠিন সময়ে কিভাবে দাঁড়িয়েছিলে।